أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يكسب خطيئة أو إثما ثم يرم به بريئا فقد احتمل بهتانا وإثما مبينا صدقت يا ربنا. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা থানার অন্তর্গত এনায়েতপুর বাড়াদি আলহাজ মীর খোস্তার আলী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এনায়েতপুর চারা বাড়াদি জামে মসজিদের উন্নয়ন কল্পে মহাবিশ্বের মহাবিশ্বর আমাদের মালিক আমাদের মনিব মহান রব্বুল ইজ্জাত আল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি হাফেজ মাওলানা মিরানুল ইসলাম আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। মাহফিলের বিশেষ মেহমান আপনাদের এই গ্রামের সন্তান, ইসলামিক চিন্তাবিদ, আলেমে দ্বীন যারা মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ, মঞ্চে বসা আছেন অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় চুয়াডাঙ্গাবাসী, দল মত নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা এসেছেন আজকে, হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, আল্লাহ তাআলা বলেন এই কোরআনে কারীম মানুষ পথবাচ্চে যারা বিবেচিত তাদের জন্য পথ নির্দেশিকা, এর ভেতরে হেদায়েত আছে, কিভাবে আপনি পথ পাবেন সেটা এখানে বলে দেওয়া আছে। আর এইটাই ফাইনাল, এটা বাদ দিয়ে পৃথিবীর কোনো জায়গায় যদি কেউ পথ অনুসন্ধান করে পথ তো পাবে না, আর পথ হারাবে। যালিকাল কিতাবু লা রাইবা ফি, যে কিতাবের আগে আলিফ লাম দিয়েছেন। তাফসীরের ভেতরে মুফাসসিরিন ইকরাম লিখেছেন এই একটাই মাত্র কিতাব আছে দুনিয়ায় যেটা মানুষকে হেদায়েত দিতে পারে, পথ দেখাতে পারে। সুতরাং আজকে এখানে যেহেতু রেকর্ড হচ্ছে, তাম দুনিয়ায় ছড়িয়ে যাবে। আমি
দায়িত্বহীন কণ্ঠে আহ্বান জানাচ্ছি, কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় আপনি যাচ্ছেন, ভালো হওয়ার নিয়ত থাকলেও আপনি খারাপ হয়ে যাবেন। মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ, তিরমিজি শরীফের হাদিস। বিশ্বনবী জানিয়েছেন, কোরআনে কারীম যেখানে নেই ওই জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে খারাপ বানিয়ে দেয়। এখানে অনেক আলেম বসে আছে, আপনারা শুনলেন মাওলানা হোসাইনের শ্বশুর, উনিও একজন আলেম, হাফেজ মাওলানা সালেহ আহমেদ। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে আলেম হিসাবে কবুল করেন। আমার বাবা বসে আছে জনাব রিয়াজউদ্দিন, আপনাদের এলাকার জামা, এই যে পাশে নদীডাঙ্গায়। আবার হায়াতে তাজ্জেবা সিহাতে করলিয়া কামনা করছি সবার কাছে, বলেন আমিন। আমার আগে যারা কথা বলছিলেন আপনারা হয়তো পরিচিত সবাই, এই জন্য আমি সবার জন্য দোয়া করলাম একবারে। ওয়ারফা'না লাকা যিকরাক, যাদের সম্মান মর্যাদা আল্লাহ দুনিয়ায় দিয়েছেন এটা যেন মরণের পরেও টিকে থাকে। একটা হাদিস পড়লে খুব ভয় লাগে। পৃথিবীতে আল্লাহ যে মানুষ পাঠিয়েছেন কিয়ামতের ময়দানে বিচারের জন্য যখন ডাকবেন, প্রথমেই ডাকবেন আল্লাহ শহীদদেরকে। ডাক দিয়ে বলবেন, কেন শহীদ হয়েছ? লোকটা বলবে, রব্বুল আলামিন তোমার দিন কায়েমের জন্য। আল্লাহ বলবেন, না, তোমার মনের অবস্থা তো আমি জানি। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, মানুষের মনের খবর জানেন কে বলেন তো? তুমি শহীদ হয়েছিলে এই কারণে মানুষ যেন তোমাকে বীর বলে, যোদ্ধা বলে। সেটা বলা হয়ে গেছে দুনিয়ায়, তোমার পাওনা তুমি পেয়ে গেছো। এখন আমার কাছে আর তোমার কোনো পাওনা নেই, তোমার কোনো উপহার আমার কাছে আর নেই। ফেরেশতাদেরকে বলবেন, ধরো, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা দিরান ফাসলুকুহু। একে ধরো আর 70 গজ শিকল দিয়ে বাঁধো। এত বড় শিকল লাগবে কেন বাঁধতে? 1.5 হাত 2 হাত শিকল হলেই তো মানুষ বাঁধা যায়, 70 গজ লাগবে কেন? এত বড় শিকল দিয়ে বাঁধা হবে এই কারণে যেন অপমান হয়। কি হয়? ওরে এমন অপমান অপদস্থ করে আল্লাহ টানতে টানতে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য আদেশ দেবেন। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আমরা এখান থেকে শিক্ষা পেলাম, কিছু যদি করতে চাই লোক দেখানোর জন্য যেন না করি। এটা করলে হিতে বিপরীত হয়ে দুনিয়ায় তো হয়তো কিছুদিন আপনি সম্মান মর্যাদা সালাম কালাম পাবেন, মরণের পরে এমন অপমান হবেন, ওইটা যেন আমাদের হওয়া না লাগে। আগে থেকে সতর্ক করছি, দুনিয়ার কোনো কাজের আগে আমাদের নিয়ত যেন সহি হয়, শুদ্ধ হয়। কথা বুঝতেছেন? আপনারা কি কবরে আছেন? জবাব দেবেন ছাত্রের মতো। এটা ক্লাস চলছে। যারা একামতে দিনের আন্দোলন এই দেশে করে, এখানে শপথ নেওয়ার জন্য প্রথমে যে আয়াতটা পড়ানো হয়, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলুন যে আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব আমি আল্লাহর জন্য দিয়ে দিয়েছি। এটা পড়ে শপথ নেওয়ার আগ পর্যন্ত অনেকের জীবন হয়তো এলোমেলো থাকতে পারে, তার নিয়তটা অনেক রকম থাকতে পারে। এটা পড়ার পরে যদি ও মন থেকেই সত্যি শপথ নিতে পারে, আমার যতটুকু বাস্তবতা আমি দেখেছি, তার জীবন পাল্টিয়ে যাবে ইনশাআল্লাহ। এটা মন থেকে করা লাগবে। লোক দেখানোর জন্য করলে আপনি এরকম উল্টো হয়ে আবার জাহান্নামে যাবে। এই জন্য যারা নিয়েছেন তাদের সহি শুদ্ধ নিয়ত আমরা কামনা করছি, আল্লাহ যেন কবুল করেন। যাদের জন্য দোয়া করলাম নাম ধরে ধরে করার সময় নেই, এই জন্য আমি একবারে করেছি। ওয়ারফা'না লাকা যিকরাক, আল্লাহ এদের সম্মান মর্যাদা আমরা শুধু দুনিয়া না, চোখ বন্ধ হওয়ার পরে অনন্তকাল যেটা শুরু হবে আর শেষ হবে না, ওই জামানায়, ওই কালে, ওই পরকালেও আল্লাহ তুমি সম্মান মর্যাদা আরো বাড়িয়ে দিও। বলে না আমিন। কোরআনে কারীম শোনার জন্য এসেছি। হাদিস এবং কোরআনের দুইটা আয়াত অনুযায়ী আমরা জানলাম যে কোরআন বাদ দিয়ে হেদায়েত দিতে পারে এমন কোন কিতাব বই পৃথিবীতে নেই। 2 নম্বরে, কোরআন যেখানে নেই ওখানে কেউ ভালো হওয়ার নিয়তেও গেলে আল্লাহ নিজে তাকে খারাপ বানিয়ে দেবেন। আমি আলেমের কথা বলছিলাম, সভাপতিও আজকে আলেম, আরো তো বসে আছে কত আলেম।
আদাল্লাহুল্লাহ শব্দটা বামে ইফআল থেকে এসেছে। নবী যদি দল্লা শব্দ দিতেন তাও অর্থ হয়ে যেত, কিন্তু বাংলা অর্থ আসতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়েছেন। আদাল্লাহ আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনার নিয়ত ভালো ছিল, কিন্তু আপনি এমন জায়গায় গিয়েছেন যেখানে কোরআন ছিল না, এই জন্য আল্লাহ দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানাবে। আপনি শব্দের ওজন টের পাচ্ছেন? নবীর এই হাদিস ৯৮% সত্য। কয়েকজন বললেন? বলেন তো কত ভাগ সত্য? সুতরাং ১০০% সত্য বলে যারা বিশ্বাস করছে তারা এটা মেনে নেওয়ার দরকার আছে না নেই? কখন মানবেন? আজকে না ৪১ সালে? অনেকে তো টার্গেট দেয়, আন্দাজে দেয়। টার্গেট যে পুরা হওয়ার সম্ভাবনা নেই। যারা এই টার্গেট দিয়েছিল তারা নিজেরাও জানে। কথা বলছে না কেন? এখনো অনেকে আশার সঞ্চার করার জন্য টার্গেট যেন সামনে ফুলফিল হয়, এই জন্য নিজে নিজে মোবাইল করে, কল রেকর্ড নিজে ধারণ করে নিজে ফাঁস করে। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এইটাই বাস্তব। তাছাড়া কার বয়ে গেছে যে পালানো মানুষের সাথে বসে বসে গল্প করবে? নিজে নিজে ফোন করে, তাও নাম করা কোনো মানুষকে ফোন করতে আমি তো দেখিনি। এমন মানুষকে ফোন করে কোথাও চিনি না। আপনি দেখেন, গাইবান্ধার এক ইউনিয়নের পাতি নেতারে নাকি ফোন দিয়েছে উনি, যারা এমপির ফোন ধরার সময় ছিল না, সে পাতি নেতার খবর রাখবে, তাও গাইবান্ধার মতো জেলা এক ইউনিয়নের উনি পাতি নেতা, তার কাছে কল দিয়ে বলছে ২২৭ জনের লিস্ট করো, আমি আসতেছি ডিসেম্বর। আরে ভাই, কল আপনি যখন দিলেন রেকর্ড করার জন্য অবশ্যই আপনি আগে থেকে বলে রেখেছেন। আপনি কি ঘুমাচ্ছে? আমার তো বিবেক বুদ্ধি যা বলে এইটা আগে থেকে বলে দেয় যে রেকর্ড করে রাখবো, অথবা বাংলায় মেসেজ দিয়ে যায় যে আমি এখন শুরু করবো এই নাটক। মেসেজটা লিখে দেয়, নিজে নিজেই করে, নিজে নিজেই রেকর্ড করে রাখে, নিজে নিজে আবার কাল ফাঁস করে। ও মনে করছে এটা করলে বাংলাদেশের মানুষ সব বোকা হয়ে আছে, কেউ কিছু বুঝবে না। সব এদেশের মানুষ এখন বুঝে ফেলেছে। সুতরাং যতই ভণ্ডামি, যতই গন্ডামি, যত যা করে ষড়যন্ত্র সব ফাঁস হয়ে যাচ্ছে। দেওয়ার আগে ৪১ সাল না ৪১ সেকেন্ডের জন্য এদেশে কোনো জালেমকে আমরা আর দেখতে চাই না, কারণ জালেমরা অভিশপ্ত। আজকে যে তেলাওয়াতকৃত আয়াত সূরা নিসা, আমরা জানি সূরা নিসা পাওয়ার পরে বিশ্বনবী বলেন, আমি পৃথিবীতে সবচাইতে বেশি খুশি হয়েছিলাম। তামাম দুনিয়াও যদি আল্লাহ আমাকে দিয়ে দিত আমি এত খুশি হতাম না। সূরা নিসার ৫টা আয়াত পেয়ে আমি যত খুশি হয়েছি, তার ভেতর প্রথম আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা। আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ কারো উপরে যাররা পরিমাণ জুলুম করছি না, করব না। এই জন্য জুলুম যদি কেউ করে আল্লাহ এত রাগান্বিত হয়, মানুষের হাতে তখন আর ছেড়ে দেয় না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন। হে নবী, আপনি কি মনে করেন যে জালেমদের সম্পর্কে আমার কোনো খোঁজ নেই, খবর নেই? সবচাইতে বেশি আমি নিজে ওদের লিস্ট করি। আপনি ২২৭ জনের লিস্ট করার কথা বলেন, আপনাকে লিস্ট করে রেখেছে সরাসরি আল্লাহ নিজে। কারণ আপনি যে জালেম এটা পৃথিবীতে প্রমাণ হয়ে গেছে। আমি কিছুদিন আগে গিয়েছিলাম, তখনও পর্যন্ত স্বাধীন হয়নি। সৌদি থেকে মদিনা থেকে যাচ্ছিলাম, ওই যে আবু জাহেলের কবরে, পরে তারা আদর করে মাটি দেয়নি, উদ্যোগের পুঁতে রেখেছে। ড্রাইভার আমারে বলছে, হুজুর এটা আবু জাহেলের কবর। আবু জাহেলের কবর মানে? হ্যাঁ, এখানে বহু পানি দেওয়া হয় কিন্তু কোনো গাছ হয় না। যত পানি দেওয়া হয় গাছ আরো মরে যায়। অথচ পাশেই দেখলাম সাহাবীদের কবর, যে ৭০ জন শহীদ হয়েছিল না, ওখানে বিশাল বিশাল খেজুর বাগান, পানি দেওয়া লাগছে না, এমনি খেজুর বাগানে খেজুর ধরে, তরু তাজা গাছ তৈরি হচ্ছে। আরে শয়তানের কবরে পানি দিয়েও কোনো গাছ হয় না। আল্লাহ মনে হয় ওরে আপেল খাওয়াচ্ছে, আপেল খাওয়াচ্ছে। কি খাওয়াচ্ছে আপনি টের পাচ্ছেন না? পৃথিবীতে জালেমদের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, হবে কিয়ামত পর্যন্ত।
উনি আসার সময় আমারে জিজ্ঞাসা করছিল যখন ভাড়া দেব, ইয়া হাজিউল হজ্জা তাই না বিলাদুকা, হাজি দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ। আমারে বলছে হারামি। হারামি মানে? আরে ভাই, আপনার ভাড়া যাতা আমি দিয়ে দিলাম, মানে হারামি বললে মনে মনে আমার ভাষা দিয়ে আমারে বোঝাতে চাচ্ছে আপনাকে বলি নাই, আপনার দেশে যে দায়িত্বে আছে ওইটা হারাম। অথচ লোকটা জীবনের সামনাসামনি ওনাকে দেখেনি, মোবাইলে দেখেছে আর কর্মকাণ্ড গুলো মাঝে মাঝে দেখে, এইটা দেখেই বলছে হারামি। ওনার গায়ে আমার উপরে দেখছে। সম্মানিত ভাইরা, আমি যেটা বোঝাতে চাই এখান থেকে, জালেমদের ব্যাপারে আমরা যদি খোঁজ খবর কেউ না রাখি, জালেমদের ব্যাপারে খোঁজ আছে কার? বলেন। সূরা সূরার 42 নম্বর আয়াতের প্রথম অংশ, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস, অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দেব জালেমদের বিরুদ্ধে। সুতরাং যারা জুলুম করেছেন এটা যে প্রমাণিত তাম পৃথিবী জানে, এই জন্য গণহত্যার বিরুদ্ধে মামলা হচ্ছে। এক কথা বলেন না কেন? অন্যায় অবৈধ ভাবে এতদিন যাদের ইসলাম পন্থী মনে করে করে আপনি উল্টা পাল্টা মামলা দিয়েছিলেন, আজকের আইজির ঘোষণা দেখেননি? আইজির ঘোষণা হচ্ছে নিষিদ্ধ যারা হয়ে গেছে এরা যদি রাজনৈতিক কোন সুযোগ সুবিধা নিয়ে মিছিল মিটিং করে যদি ধরা পড়ে, সন্ত্রাস বিরোধী আইনে ওদের মামলা হবে, 6 থেকে 6 বছর পর্যন্ত ওদের জেল হবে। আপনি যা করেছিলেন আল্লাহ পুরা উল্টিয়ে দিয়েছে। সুতরাং এই নিয়ামতটা আমার আল্লাহ। জালেমদের বিরুদ্ধে মামলা দেবে কে বলেন তো? আগামীতে এই দেশে কোন জালেম সরকার চেয়ারে বসুক, এটা আমরা চাই। বসেন, যে পারেন বসেন, যাকে আল্লাহ দেয় তাওফিক, কিন্তু জুলুম করবেন না। তাহলে আপনি আর হামজার মামলার আসামি হবেন না, আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি হয়ে যাবেন। হেফাজত করুন আল্লাহ। যে শব্দ বলেছিলাম আলেমরা বুঝতেছে, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে খারাপ বানিয়ে দেবে, গোমরা বানিয়ে দেবে, পথ হারা বানিয়ে দেবে যদি কোরআন নেই এরকম জায়গায় যান। আপনি নিজেই বললেন যে আমি এই হাদিসটা 100% বিশ্বাস করি। করেন তো? কারা করেন দেখি? লিল্লাহি তাকবীর। না না না, আমি আন্দাজে হাত তোলার পক্ষে না, বুঝে শুনে হাত তুলবেন, হাত যেন ঠিক থাকে। বলেন তোলেন, নামিয়ে ফেললেন কেন? তোলেন, দেখেন তো হাত তোলেনি কে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এই হাদিসটা মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি। কার ইমানে মেনে নেওয়ার মতো শক্তি আছে আমি জানি না, দেখি বাস্তবে তোমরা সামনে দেখবো ইনশাআল্লাহ। কোরআন যেখানে নেই ওই রকম পীরের দরবার যদি আমার বাবা গঠন করে আমি ওখানে নেই। আমার জীবনের একটা আফসোস, আমার কুষ্টিয়ায় জন্ম হয়েছে। তাম পৃথিবীতে এমন কোন জায়গা আমি কিতাবে বইতে পেপারে পড়িও নাই, দেখি তো নাই যে গাঁজা খাওয়ায় পুলিশে পাহারা দিই। তো এটা আমার কুষ্টিয়ায় হয়। এটার জন্য বাংলাদেশে হোক বিশ্বের বহু দেশে যাওয়ার পর আমি দেখেছি একটা ঝামেলায় পড়ি যায়। বাড়ি কোথায়? বাংলাদেশ। কোন জেলায়? কুষ্টিয়া। ও লালো, তার মানে ওরাও জানে যে এখানে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়। সম্মানিত ভাইরা, এখান থেকে প্রথম পয়েন্টে বুঝলাম যেখানে কোরআন নেই ওই রকম দরবার, সে লালনের দরবার হোক আর পীরের দরবার হোক, আমরা ওখানে আর যেতে রাজি না। কেউ মেরে ফেললেও যাব না, কারণ ওখানে গেলে আমাকে আরো খারাপ বানাবে কে? আগে তো নামাজ পড়তো না, এক গোনা করতো। লালনের মাজারে ভালো হওয়ার নিয়তে যে সেজদা দিচ্ছে আর ঈমান হারাচ্ছে। বিভিন্ন দরবারে দেখি আমরা যে আগে বিড়ি সিগারেট খেত না, এখন যে বিড়ি সিগারেট খায় তো কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? যেন আপনাকে খারাপ বানিয়েছে ওই মাজারওয়ালা না, আপনাকে খারাপ বানিয়েছে হামজা না। কে বানিয়েছে বলেন তো? কেন? কারণ আপনি গেলেন কেন? আপনি তো জানেন যে ওখানে কোরআনের নিয়ম নীতি চলে না, আপনি গেলেন কেন? আর একটু সামনে যাব? হ্যাঁ, সবাই বলেন যাব। এটা শুধু যাব শেষ করছি না, মেনে নেওয়া লাগবে। যে রাজনৈতিক দলে বাংলাদেশে কোরআনের কর্মসূচি নেই ওই দলে আমি আর নেই। এটা এত জোরে বলার দরকার নেই, এটা ঝামেলা আছে, এটা আস্তে আস্তে বলে।
আমি জানি আপনারা এই কথা রাখতে পারবেন না, বেকার কথা দিয়ে মুনাফিক হবেন। আমার মনে হয় এই কথাটা বলা ঠিক হলো না, কারণ এই এলাকার মানুষ তো সব মুনাফিক হয়ে যাবে এখন দেখছি। সত্যি সত্যি মানবেন কারা দেখি? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, মাহফিল সাকসেস হয়ে গেছে। কে দারুস সালাম সাহেব, আমরা এবার মোনাজাত করে দিই। মাহফিল তো হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে ভাই। এখন আমার মনে হয় সামনে যদি আর কথা নাও বলি, এখন মোনাজাত করে দিলে ওই মাহফিল সাকসেস। যেন হাত তুলেছে এ আর 2 নাম্বারই করবে না। ঠিক আছে, দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শ পেয়ে আমরা খুশি না বেজার? বিশ্ব নবীকে আল্লাহ আদর্শ বানিয়ে পাঠিয়েছেন, শুধু বাংলাদেশের জন্য না, শুধু মক্কা মদিনার জন্য না, তামাম দুনিয়ার জন্য। এ কথা মানেন না আপনারা? সুতরাং তাকে বাদ দিয়ে অন্য কাউকে আমরা আদর্শ হিসাবে মানতে পারি না, সে যেই হোক। যদি অনেকের আদর্শ অনেকের উপর আমরা চাপিয়ে দেই, এটা চাপিয়ে দেওয়ার বিষয় না। জোর করলে কি হয়? আগস্টের 5 তারিখের বিকাল 5টা বাজতে আপনি দেখেছেন। জোর করে কোনো জিনিস চাপিয়ে দিয়ে টিকিয়ে রাখা যায় না। এত কোটি কোটি টাকা খরচ করেছিলেন একটা মানুষের জন্য, কি হলো? 3.5 ঘন্টার ব্যবধানে উনি পাঠিয়েছে 1:30টার দিকে, 5টা বাজতে বাজতে দেখলাম একটা বাবা নেই। সে বাবা 2-1টা আছে, চোখ নেই, হাত নেই, বাকি জিনিস তো নেই। এই জন্য আমরা জোর করে চাপাবো না। নবীজির আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ জোর করে চাপিয়ে দেননি, উনি নিজে দেখিয়েছেন। তার আদর্শ দেখার পরে মানুষ দলে দলে পালে পালে ইসলামে এসেছে, এইটাই বাস্তবতা। এই জন্য নবীজি জানিয়েছেন, কেউ যদি নেতা হতে চায়, এ বাংলাদেশে নেতা নেই, ছোট নেতা, মাঝারি নেতা, বড় নেতা, বিশ্ব নেতা, বিভিন্ন দাবি করা হয় না। বিশ্ব নেতা হওয়ার জন্য 7টা কোয়ালিটি লাগে, যেটা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ দিয়েছিলেন। এই 7টা দুনিয়ায় কেউ পায়নি, আর সে বিশ্ব নেতা হতেও পারবে না। হ্যাঁ, আপনি অঞ্চলের নেতা হতে পারেন। বিশ্ব নেতা হওয়ার প্রথম কোয়ালিটি লাগবে, তাকে দুনিয়াতে এই উভয় জগতের জ্ঞানী হওয়া লাগবে। এটা বানিয়ে বললাম। সূরা বাকারা 2 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা 14 নাম্বার লাইনের 247 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে, ক্বালা ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন, তোমাদের ভেতরে আমি যাকে নেতৃত্ব দেওয়ার জন্য মনোনীত করি, নির্বাচিত করি, এই মানুষের 2টা কোয়ালিটি লাগবে। 1 নম্বরে তাকে জ্ঞানী হওয়া লাগবে, 2 নম্বরে তাকে শক্তিশালী হওয়া লাগবে। এ বাংলাদেশে বহু নেতা এখন দেখা যাচ্ছে, হয়তো এই জগতের জ্ঞান তাদের কিছুটা কিছু আছে, পরবর্তী জগতের জ্ঞান একেবারে শূন্য। কথা বলে না কেন? এমনও মানুষ এই দেশে আছে। আজকে আমি ছিলাম যার সাথে, যশোরে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক। আল্লাহ এরকম যোগ্যতা দিয়েছেন, এ জগতের যেমন জ্ঞান উনি অর্জন করেছেন, ওই জগতের জ্ঞান আল্লাহ তারে দিয়েছিলেন। আমরা এইরকম নেতা চাই। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান জীবনে মাদ্রাসার বারান্দায় যায়নি, অথচ 3টা বছর আমি সাথে ছিলাম, পাশে ছিলাম, দেখেছি লোকটার যে জ্ঞান উভয় জগতে মিলে, তার যে তাওয়াক্কুল, তার যে ভরসা আল্লাহর উপরে, এটা অনেক আলেমের পর্যন্ত এখনো তৈরি হয়নি। খালি চোখ বাঁকায় দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, তসবিহ টিপলে আল্লাহ আল্লাহ হওয়া যায় না। আপনাকে জ্ঞানী হওয়া লাগবে, এবং এই জ্ঞানের উপরে বাস্তবে আমল থাকা লাগবে। বিশ্ব নবী জানিয়েছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। হাদিসের শেষে কিন্তু নাস শব্দ নবী দিয়ে দিয়েছে। খায়রুন নাস বলার পরে তিনি যদি বলতেন মান ইয়ানফাউল মুসলিমিন মা মুসলিমুন, মানুষের ভেতরে তো উত্তম ওইটা, যে লোকটার দ্বারা মুসলমানের উপকার হয়। নবী এটা বলেননি?
নবীজি বলেন মাইয়াং ফাউন নাস, ইয়াং ফাউ এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এরপরে আল্লাহর নবী মুসলিম মোনা না দিয়ে নাস দিয়েছেন। শুধু মুসলমানের কল্যাণ করা, উপকার করা না, দুনিয়াতে মানুষ হয়ে মানুষের উপকার যারা করে, কল্যাণ যারা করে, এরা আল্লাহর কাছে উত্তম মানুষ। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই কোয়ালিটি আপনি কার কার ভেতরে পাবেন এই দেশে তাকান। আমি যার নাম বলছি আমি দেখেছি, এই কারণে বলছি। ডাক্তার শফিকুর রহমান, উনি দল মত দেখেন না, যেখানে যান উপকার করার জন্য মানুষ হলে ছুটে যান। আমি জানি অনেকের এটা বিষের মতো লাগবে, কিন্তু এইটাই বাস্তব দেখা যাচ্ছে। আপনি দেখেন তো কোথায় তার বাড়ি, সেই মৌলভীবাজারে চলে এসেছে কুষ্টিয়ায়। ওনার কি দরকার এখানে আসা? কোথায় বাড়ি? মৌলভীবাজার, সিলেটে। তারাই 4টা জেলা নিয়ে থাকলে তো হয়ে যায়। চলে যাচ্ছে বরিশালে, চলে যাচ্ছে কক্সবাজারে, চুয়াডাঙ্গায়। এই হাদিসটা উনি যাই দিন পড়েছেন, আমি কারাগারের ভেতরে দেখেছিলাম, বসে বসে পড়ছেন। আমার ডাক দিয়ে বলছে, হামজা এটা যদি পৃথিবীতে আল্লাহ সুযোগ দেয়, আমি হাদিসটা 100% মানবো। মানছেও তাই। আগস্টের 5 তারিখের আগে সুযোগ ছিল না, এই জন্য গোপনে মেনেছে। এখন আল্লাহ সুযোগ করে দেওয়ার পরে দেখছি প্রকাশ্যেই মানছে। টাকাওয়ালা মানুষ দেশে নেই। কত মানুষ হারামি খারাপি পথে কোটি কোটি টাকার মালিক, 5টা টাকা খরচ করতে চায় না। অথচ দেখলাম কুষ্টিয়ায় 16 জন এই শহীদ পরিবারকে 2 লক্ষ করে টাকা ফাউন্ডেশন থেকে, সংগঠন থেকে উনি দিয়ে গেল। সুবহানাল্লাহ বলতে পারেন? এদেশে যারা রাজনীতি করছি আমরা, সত্যি যদি আমরা জ্ঞানী হতাম, এই আয়াতটা, এই হাদিসটা যদি আমরা মানতে পারতাম, এই দেশের অনেক অভাব দূর হয়ে যেত। দ্বিতীয় নম্বরে শক্তিশালী হওয়া লাগবে। এমন নেতা 3 জনের কাঁধে ভর করে যাচ্ছে না, আমরা এটা চাই না। ওনার 64 বছর বয়স, অথচ এখন বলছে আমি যুবক। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই জন্য নেতৃত্ব যারা দেবেন সামনে, আপনার প্রথম কোয়ালিটি, আপনাকে জ্ঞানী হওয়া লাগবে। ও ভয় জগতে জ্ঞানী হলে হবে না। এর পরবর্তী যে জগৎ আসতেছে, ওই জগৎ সম্পর্কে আপনার স্বচ্ছ ধারণা থাকা লাগবে, নয়তো আপনার জীবন পরিচ্ছন্ন হবে না। কথা বুঝতেছেন? এর পরবর্তী যে জগৎ, এটা যদি ক্লিয়ার কারো কাছে না থাকে, এটা জবাবদিহিমূলক আচরণ যদি তৈরি করতে না পারে, যত বড় নামি দামি লোক হোক, ওর জীবন পরিচ্ছন্ন করা সম্ভব না। এদেশে আমি নাম নিলাম না, একজন খুব জনপ্রিয় ছিল, এক স্যার, সবাই তাকে স্যার বলে জানে। কি হয়ে গেল আল্লাহ জানে। কিছুদিন দেখি এখন ইসলামপন্থী মানুষদের নামের আগে পরে মৌলবাদ জিকির করছে। এই শব্দটাকে ফেরি করে 15.5 বছরে মৌলবাদের ধোয়া তোলে। বহু মানুষকে আয়না ঘরে রেখেছেন, বহু মানুষকে গুম করেছেন, খুন করেছেন। হামজার মতো মানুষকে 3 বছর 5 বছর জেলে রেখেছেন। কথা বলেন না কেন? আমরা চাই এটা যেন এই মুসলমানের দেশে কেউ আর উচ্চারণ না করে। কাকে বলেন আপনি মৌলবাদী? মৌলবাদ না থাকলে আপনার মা বাবার বিয়ে হতো না, আপনি জারজ হয়ে আসতেন। মুসলমানদেরকে, আলেমদেরকে যারা এই গালি দেয়, আমি দ্ব্যর্থহীন ভাষায় বলছি, ওগুলোর জন্ম আসলে সমস্যা আছে। নয়তো আপনি এই গালি দেন কেন? চুয়াডাঙ্গাবাসী, আমি এই পয়েন্টটা বাদ দিলাম। দ্বিতীয় নম্বরে, কেউ যদি এই পৃথিবীতে নেতৃত্ব দিতে চায়, আমি 27টা পেয়েছি তাফসিরে। একটা করে বলতে গেলে সব সময় খেয়ে যাবে, এই জন্য আমি খুব সংক্ষেপে পয়েন্টটা বলছি। কেউ যদি সত্যিই নেতা হতে চায়, নেতৃত্ব দিতে চায়, ওই মানুষটা নিজের মন মতো কোনো কাজ করতে পারবে না। অথচ এই 15.5 বছর আমরা দেখছি, মন যা চায় তাই করে। কথা বলে না কেন? এই যে মন যা চায় তাই করতে পারবেন না, এটা আমি বানালাম। সূরা কাহফের 28 নম্বর আয়াতের শেষের দিকে আছে, ওয়ালা তুতিউ মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা।
পারবেন বলেন এই পৃথিবীর ময়দানে যে আল্লাহর স্মরণ থেকে জিকির থেকে গাফেল হয়ে গেছে, আল্লাহর নিয়ম নীতি ওর কাছে ভালো লাগে না, আর নিজের মন যা চায় মনের অনুসরণ করে তাই করে, এই মানুষকে অনুসরণ করা, নেতৃত্ব দেওয়া যাবে না। এ ঘোষণা কার? সুতরাং সামনে যারা আসবেন পরামর্শ করে কাজ করবেন। কার সাথে পরামর্শ করবেন? আল্লাহর কোরআনের সাথে, নবীর হাদিসের সাথে। এই যোগ্যতা যদি না থাকে, যাদের যোগ্যতা আছে তাদের সাথে করবেন। এক কথা বলেন না কেন? মন মতো যদি আবার আপনি মন চা চায় তাই করেন, বিশ্বাস করেন সময় সুযোগ যা পেয়েছেন কাজে যদি না লাগান, উহুদের ময়দানের কথা এখানে সবাই জানেন। প্রাথমিক পর্যায়ে কিন্তু বিজয় এসে গিয়েছিল, কিন্তু এটা ধরে রাখতে পারে নাই। শুধুমাত্র লোভের বশবর্তী হয়ে গনিমতের মাল যখন মন মতো আরম্ভ করেছে কোড়ানো গোছানো, ঠিক ওই সময় বিপর্যয় ডেকে এসেছে। ভালো ভালো মানুষগুলো ওই ময়দানে শহীদ হয়ে গেছে। আমি এখান থেকে শিক্ষা দিতে চাই আপনাদের, 15.5 বছর পরে যে সোনালী সময় আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দিলেন, এখনো পর্যন্ত যদি ভেতরে ভেতরে এখনো দ্বন্দ্ব লেগে থাকে, সময় কিন্তু আসতেছে। ওদের ময়দানের মতো আবার বিপর্যয় দেখা দিলে হাজারো মানুষ আবার গুম হওয়া লাগবে। বিএনপির ভাইরা আপনাদের বলছি, আমার সাথে তারেক জিয়া সাহেবের পিএস অপু ভাই ছিল 3 বছর আমার পাশে, ওনার বন্ধু গিয়াসউদ্দিন মামুন সাহেব ছিল আমার পাশে, 17 বছর জেল খাটতেছে। এক একজনের নামে 300, 400, 550, 900 করে মামলা দেওয়া আছে। আমার পাশের রুমে একজন ছিল, ওনারা জিজ্ঞাসা করছে ভাই বাড়ি কোথায়? বলে বড়গুনা। কি করেন? বলে বিএনপি। কয়টা মামলা? বছর 313টা। 313টা মামলা দিয়েছে লোকের নামে, কয়টা জামিন করাবে? এই জন্য ওনারা মাজলুম, জালেমের জুলুমের শিকার ওনারা যেমন সবচাইতে বেশি যারা এই পৃথিবী সাক্ষী দিচ্ছে, তারা একামতে দিনের নেতা আর কর্মীরা। আমরা এইটাই দেখেছি। সুতরাং আমরা এখনো যদি নিজেদের ভেতরে ছোটখাটো কোনো বিষয় নিয়ে মনোমালিন্য করতে থাকি, দেখবেন আবার কিন্তু উহুদের ময়দানের মতো বিপর্যয় সামনে নেমে এসে আবার আয়না ঘরে যাওয়া লাগতে পারে। আমি টাচ দিলাম, এখন আপনি কি করবেন আপনার বিবেককে বলেন। 3 নাম্বারটা একটু টাচ দেয় নাকি? আপনারা আছেন তো? এটা সূরা শুআরা 19 নাম্বার পারার 12 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 151, 152 নাম্বার আয়াত। ওয়ালা আমারাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়া লা ইউসলিহুন। খুব ভালো করে এটা শোনা লাগবে। এতদিন আপনারা শুনেছেন, কিন্তু এইভাবে না। আল্লাহ পাক বলেন কেউ অনুসরণ করবা না, একজনকে বলে নাই ওয়ালা তুতিউ, বহু বচন দিয়েছে। অনুসরণ করা যাবে না, তার নেতৃত্ব মানা যাবে না, যারা দুনিয়ায় অপচয় করে, অপব্যয় করে, ইসরাফ করে। 2 নম্বরে দুনিয়াতে আল্লাহর এই জমিনে যারা ফাসাদ সৃষ্টি করে, শান্তি স্থাপনের চেষ্টা করে না। এখানে যে ফাসাদ শব্দটা আছে, এর ব্যাখ্যায় ফি জিলালিল কোরআন আমি 9টা অর্থ পেয়েছি। 1 নম্বরে ফাসাদ মানে মানুষের তৈরি করা আইন কানুন। আপনি কোন দল মেনে চলেন আমার ওটা দেখার বিষয় না। আমি কোরআনে কারিম আমার ঈমান থেকে বোঝাচ্ছি, মানুষের তৈরি করা আইন যারাই প্রতিষ্ঠা করতে চায় আল্লাহর ভাষায় ওরা ফাসাদকারী। এক কথা বলেন না কেন? এদের অনুসরণ করা যাবে না, এই নির্দেশ হামজার কার? এখন আপনার বিবেককে জিজ্ঞাসা করেন কি করবেন। এ পর্যন্ত 27টা বলতে গেলে আমার মূল আলোচনা শেষ হয়ে যাবে। আমি এতটুকু টাচ দিয়ে তেলাওয়াতকৃত আয়াতে যাচ্ছি। সূরা নিসার 112 নম্বর একটা মাত্র আয়াত পড়েছি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে দোষারোপ। কি বললাম? বলেন। এই 15.5 বছর এটা সবচেয়ে বেশি ছিল, এখনো চলতেছে। কিয়ামত পর্যন্ত এই আয়াতটা যেহেতু থাকবে, এখান থেকে আমরা কিছু শিক্ষা নিয়ে বাড়ি যেতে চাই। রাজি আছেন না?
জবান খুলে কোরআনের সোনালী আয়াত একবার পড়ে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামান ইয়াকসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআ ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। সাদাকাল্লাহুল আযীম। সূরা নিসার 5টা আয়াত পাওয়ার পরে নবীজি সবচাইতে বেশি খুশি হয়েছিলেন, তার ভিতরে এইটা একটা। কেন খুশি হলেন আপনি দেখেন তো, আমরা খুশি হতে পারি কিনা? আল্লাহ পাক বলেন পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ওয়ামাই ইয়াকসিব খাতিয়াতান আও ইসমান, নিজে অন্যায় কাজ করে, অপরাধমূলক কাজ নিজে করে, আর এইটা একটা নিরপরাধ মানুষের উপরে দোষটা চাপিয়ে দেয়। আমার মনে হয় এটা দেশের সাথে মেলে না। এক কথা বলো না কেন? নিজে অন্যায় করে, অপরাধ করে, যখন কাজটা হয়ে যায় তখন একটা নিরপরাধ ভালো মানুষ যে কিচ্ছু জানে না ও বিষয়ে তার উপরে দোষটা চাপিয়ে দেয়। আল্লাহ বলেন ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা, ও যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে বেড়াচ্ছে। এটা কত বাস্তব। এবার মিলান এর তাফসিরে একটা ঘটনা পড়েছে, তাফসিরে কাবিরের ভেতরে। চুয়াডাঙ্গাবাসী, আমার মনে হয় এখানে যারা বসে আছি অনেকের সাথে মিলেও যেতে পারে। যদি এইরকম কোন চরিত্র আমাদের কারো থাকে, এই মুহূর্তে আমরা পাল্টাবো ইনশা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির জামানার ঘটনা। একটা মেয়ে লোক মারা যাবার পর আর একজন মেয়ে লোক তার লাশ ধোয়াচ্ছে। ময়লা মাটি পরিষ্কার করার পর রানের উপরে যে হাত লাগিয়েছে, হঠাৎ হাত গেছে আটকে, আর খুলতে চায় না। ওই এলাকায় যিনি ইমাম ছিলেন তাকে ডাক দিয়েছে যে আপনি একটু ফতোয়া দেন, কি করা যায়। ইমাম সাহেব ফতোয়া দিচ্ছে, এক কাজ করেন, এই যে জীবিত মেয়ে লোকের তো কিছু করা যাবে না, এর তো হাতের দরকার আছে সামনে। যে মেয়ে লোকটা মারা গেছে তার ওই যে জায়গায় হাত লেগে আছে ওই জায়গা থেকে কেটে চামড়া বাদ দিয়ে দেন। ঝামেলা হয়েছে। মহিলার যারা স্বামী, যারা ছেলে আছে তারা বলছে না, এমনি আমার মা মারা গেল, সে নেককার মহিলা, তার আবার লাশ কেটে এখন বাদ দিয়ে দেবেন, চামড়া, মরা মানুষ আমরা কাটতে দেব না। আপনার যদি খুব বেশি দরকার হয় তাহলে যে মহিলার হাত আটকে গেছে ওই মহিলার হাত কেটে বাদ দিয়ে দেন। এই মহিলার যিনি স্বামী আছে তার সন্তানাদি এসে বলছে না, আমরা এসেছিলাম উপকার করার জন্য, আর বিপদে ফেলে এখন আপনাদের নিজেরা এখন জীবিত মানুষের হাত কেটে দেবেন, এটা আমরা হতে দেব না। এর চাইতে আরেকটু বড় যিনি আছে তাকে ডাক দেন, তিনি ওই রায় দিলেন, কেউ মানে না। চিন্তা করছে দেশের প্রধান বিচারপতি যিনি, তার কাছে যান। ওই সময় ছিলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। যেখানে ঘটনা ঘটেছে ওখান থেকে 80 কিলোমিটার দূরে তিনি থাকেন। ঘোড়ায় চড়ে তাকে নিয়ে আসা হচ্ছে। এই মেয়েটা কয়েক ঘন্টা চলে যাচ্ছে, তার অবস্থা খারাপের দিকে, কারণ তার প্রাকৃতিক যে প্রয়োজন আছে, কি করবে, হাত তুলতে পারে না, হাত তুললেই ওই মরা লাশ উঠে যায়। উনি আসলেন, পর্দা দিয়ে জিজ্ঞাসা করলেন, নারী কি কি করেছে সব আমার কাছে খুলে বলো। মেয়েটা বলছে, ইমাম আমি কিচ্ছু করি নাই। ইমাম আহমদ ইবনে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, দেখো আমার কাছে রাডার আছে, আমি কিন্তু ধরে ফেলবো, যা হয়েছে সত্যি করে বলো। মেয়েটা বলছে, ইমাম আমি হাত দিয়েছিলাম, হাত দেওয়ার পরে আমার হাত আটকে গেছে, এরপরে আমি আর কিছু জানি না। ইমাম মালিক চিন্তা করলেন, না এরকম তো হওয়ার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। কোরআনে কারীম এবং হাদিস এই দুইটা চোখ আমার লাগানো আছে, এর ভেতরে তো অবশ্যই এর সমাধান থাকবে, কই মেলে তো না।
ডাক দিয়ে বললেন, কি হয়েছে সত্যি করে বলো। ধমক দেওয়ার পরে মেয়েটা এবার সত্যি কথা বলছে। ইমাম, প্রথম কথা হচ্ছে, আমি যখন তার লাশ ধোয়ানোর জন্য ময়লা মাটি পরিষ্কার করে রানের উপরে হাত দিয়েছি, এই সময় একটা মন্তব্য তার উপরে নিক্ষেপ করেছিলাম। আমি মনে মনে ভাবছিলাম, তুমি ওপরে তো ফিটফাট, ভেতরে তুমি সদরঘাট। কারণ কয়েকদিন আগে, মরণের কয়েকদিন আগে একটা পুরুষের সাথে রিকশায় তোমারে যেতে দেখেছিলাম। এ পর্যন্ত আমার ধারণা ছিল তার যে স্বামী বেঁচে আছে, তার ছেলে বেঁচে আছে। এই মৃত মহিলার ডাক দিয়ে বলা হচ্ছে, কয়েকদিন আগে এই ঘটনার সাথে জড়িত এই মেয়েটা কে, এটা তার স্বামী আর সন্তান দুইজন সাক্ষী দিচ্ছে, ওইটা আমার ফুফুর ছেলে। ফুফুর ছেলে এই মহিলার জন্য কি হয়? এই মেয়েটার ভাইয়ের ছেলে 14 জন মহিলার সাথে পুরুষের দেখা করা যায় যাচ্ছে। 14 জন মহিলার সাথে একজন পুরুষের দেখা করা যায় যাচ্ছে, তার ভেতরে আপন ভাইয়ের ছেলে একজন। কথা বুঝতেছেন? এ পর্যন্ত শোনেননি কোনোদিন? 14 জন পুরুষের সাথে একজন মহিলা দেখা করতে পারবে, কিন্তু মাথার এই যে মুখমণ্ডলটা, হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে। 14 জন নারীর সাথে একজন পুরুষ দেখা করতে পারে, কিন্তু পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত এটা সতর, এটা আবার ঢাকা থাকা লাগবে। এই 14 জন 28 জনের ভেতরে স্বামীর নাম নেই পুরুষের বেলায়, আর নারীদের বেলায় স্ত্রীর নাম নেই। কথা বোঝেন? তার মানে এই 2 জনের ব্যাপারে স্বামী স্ত্রী এদের কোনো পর্দা। আর আসতে বলেন, ছেলেটা যেহেতু ওনার ভাইয়ের ছেলে সম্পর্কে ফুফু হয়, তাহলে 14 জনের ভেতরে একজন আছে না নেই? ফুফুর সাথে কোনো মানুষের বিয়ে করা যায় যাচ্ছে? আরো জোরে বলেন। যেহেতু তার মাহারাম এটা, তার সাথে উল্টা পাল্টা ধারণা আমি নিক্ষেপ করেছি, আমি তো আর জানতাম না। এই যে ধারণাটা খারাপ, একটা তীরের মতো নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আল্লাহ আমার হাতটায় মহিলার রানের সাথে আটকিয়ে দিয়েছে। আমার তো মনে হচ্ছে এই ঘটনা থেকে যদি আল্লাহ এই সিস্টেমটা এখনো জারি রেখে দিত, এদেশের বহু নারী পুরুষের হাত বিভিন্ন জায়গায় আটকিয়ে যেত। আমাদেরও হাত এখানে থাকতো না, কত জায়গায় আটকিয়ে পড়ে থাকতাম। এক কথা বলে না কেন? আদম নবী আলাইহিস সালামের 2 সন্তানের ঘটনা আল্লাহ আমাদেরকে শুনিয়েছেন কিছু শিক্ষা দেওয়ার জন্য। ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক ইয ক্বারবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ইলা আখির আয়াত। সূরা মায়েদার 26-27 নম্বর আয়াতে আছে, হে নবী, আপনার উম্মতদেরকে আদম নবীর 2 সন্তানের কাহিনীটা শোনান। কিসের কাহিনী? কোরবানি দেওয়ার কাহিনী। তারা একজন কোরবানি দিয়েছিল, ওনাদের ধর্মের নিয়ম ছিল, শরীয়তের বিধান, এরকম চাটিয়াল ময়দানে জবাই করে কোরবানি রেখে আসতো পশু, যারটা হালাল টাকা আর ওটা আকাশ থেকে আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলতো। আর যার টাকা 2 নাম্বার, এটা 2 নাম্বার টাকা দেশে নেই। এই যে টাকা ছেড়ে রাখে, টাকা আসে, 1000 টাকা দিলে 1100 টাকা নেয়, এরকম চালাক মানুষ দেশে নেই। এখানে আছেন কারা? এরকম হাত তোলেন তো। ঠিক আছে, না আমি হাসির খোরাকি দেই। এটাই যারা আছেন 1000 টাকা ছেড়ে রাখেন, 1100 টাকা পান মাসে মাসে। এই ব্যবসা বন্ধ করা লাগবে। রাজি আছেন না আপনারা? যদি রাজি না থাকেন তাহলে মায়ের সাথে জেনা করার গুনাহ হবে। এটা ইসলামী রাষ্ট্র হলে আপনি এমনিতেই ছেড়ে দিতেন। যেহেতু ইসলাম এখনো কায়েম হয়নি, যতদিন না হয় মায়ের সাথে জেনা করার এই গুনাহ আমরা এখন আর করব না ইনশাআল্লাহ। এই জন্য তো বারবার ইসলামের জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের সবচাইতে বড় কথা এইটা এখন, যে ইসলাম কায়েম করে দেন দেশে। যেগুলো জুজুর ভয় দেখানো হচ্ছে সবগুলো মিথ্যা প্রমাণিত হবে ইনশাআল্লাহ।
ওরা মেয়েদেরকে ভয় দেখাচ্ছে। আজ বারবার ওনাকে টকশোতে ডেকে এই প্রশ্ন করছে, ইসলাম যদি চলে আসে মেয়েরা কি হবে, মেয়েদের কি হবে? মেয়েদের কি হবে মানে ইসলামে দেশে আসলে সবচাইতে বেশি নিরাপদে থাকবে মেয়েরা। কথা বলেন না কেন? এদেশে যখন জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হবে, সংসদে সুদ নেওয়ার মতো না, সুদ দেওয়ার মতো না, সব বন্ধ হবে রাষ্ট্রীয়ভাবে। জাকাতের টাকা কালেকশন করে নিজেরা সব বাড়িতে বাড়িতে পৌঁছিয়ে দিয়ে আসবে, সেইটাই চাচ্ছি আমরা। শুধু ইতিহাসে পড়েছিলাম ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় এই ঘটনা। কেন আমরা ইতিহাসে পড়তে যাব? আমরা এটা দেখতে পারি না? সেই সুযোগ আল্লাহ যখন আমাদেরকে দিচ্ছে, আমরা একটু কাজে লাগাই। আমরাও যেন নিজেরা জাকাতের টাকা ঢোল পিটিয়ে বলতে পারি, কে নেবেন, কে নেবেন। না কথা বলেন না কেন? সেই পরিবেশ বাংলাদেশে কায়েম হবে, আমরা দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ। কিন্তু আপনারা যারা হাত তুলেছেন যে কোরআন যেখানে নেই সেখানে যাব না, এটা আবার ঠিক রাখা লাগবে। এটা এখান থেকে যে উল্টিয়ে ফেলে, কিয়ামতের আগে দেশে কে নেবে বলা যাবে না। আলমডাঙ্গাবাসী হযরত আদম আলাইহিস সালামের সন্তানের হাবিলের এটা কবুল হয়ে গিয়েছিল, তার টাকা হালাল ছিল। কাবিলের যে টাকা, এটা অবৈধ টাকা ছিল, দুর্নীতির টাকা ছিল, ফাঁকি দেওয়া টাকা ছিল। এই জন্য তারটা পড়ে আছে, আল্লাহ কবুল করেননি। আমার মাঝে মাঝে আয়াতটা পড়লে মনে হয়, আল্লাহ এই আয়াতের বিধান অন্তত এখন এই সিস্টেমে নেই। যদি আমাদের দেশে এই সিস্টেম, এই শরীয়ত এখনো বলবৎ থাকতো, এই দরবেশ বাবা ওর জীবনের কোন কোরবানি কবুল হতো না। 36,000 কোটি টাকা ওর জীবনে কোরবানি, 100টা না 500টা গরু দিলেও কবুল হইতো। সব ওই ময়দানে পড়ে থাকতো, ওর বদনাম আরো বের হইতো। মানুষ বলতো যে ও কি দরবেশ, ও তো দাড়ি কেটেছে, ভয়েও আগেই কেটে ফেলতো। কথা বলেন ঠিক কিনা? মেয়েটা বলছে, ইমাম আমি তো এই কাজ করেছি না জেনে, এখন আমার কি হবে? ইমাম সাহেব ডাক দিয়ে বললেন, না বুঝে করেন আর না বুঝে করেন, অন্যায়ের শাস্তি যদি দুনিয়াতে না নিয়ে যান, তাহলে এই বিচার আল্লাহ কিয়ামতে ডবল করে করবে। এখানে আমার একটা পয়েন্ট আছে, খুব ভালো করে শুনবেন। আমি গতানুগতিক কথা বলছি না। এ বাংলাদেশে 15.5 বছরে ক্ষমতায় যারা ছিলেন, তারা বহু অত্যাচার, জুলুম, নির্যাতন করেছেন, এটা প্রমাণিত। এটা যে প্রমাণিত, তার প্রমাণ আসল আয়না ঘর। কথা বলেন না কেন? তার প্রমাণ ইলিয়াস আলী গুম হওয়া। কথা বলেন। আর জুলুম, নির্যাতন তো আমি নিজেই সাক্ষী। আমি সহ যারা এই যে শফিকুল ইসলাম মাসুদ, দেলোয়ার হোসেন, এদেরকে যত অত্যাচার করেছে, আমার এদের উদাহরণ দিত যে মাসুদকে আর দেলাওয়ারকে আমরা পিটিয়েছি ছাগলের মতো, গরুর মতো। তার মানে মার দিয়েছে, ওনারা স্বীকার করছে। ডিবিতে এখন যিনি দায়িত্ব পেয়েছেন রেজাউল করিম মল্লিক, কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে, ডিবি অফিসে আর কেউ গুম হয়ে থাকবে না আয়না ঘরে। এখানে আর কোনো ভাতের হোটেল থাকবে না। এখানে কাউকে জোর করে রাস্তা থেকে, বাড়ি থেকে তুলে এনে গুম করে রাখা হবে না। তার পরিবারকে আগে বলা হবে। বলেন তো, আমার সেই দিন নিয়ে গেল বাড়ি থেকে, এই যে আমার বাপ সাক্ষী, আমার 2 তলা বাড়ি থেকে আমারে তুলে নিয়ে গেল, আর পেপারে পরের দিন দিল যে ওনারে চড়হাঁস থেকে নিয়ে এসেছি। ডাহা মিথ্যা কথা। তুলে নিয়ে যাওয়ার সময় যদি বাপকে বলে যেত যে নিয়ে যাচ্ছি, আপনি 10 লাখ টাকা নিয়ে আসেন, বলেছে। কিন্তু পরের দিন এই যে 24টা ঘন্টা, আমি তো এক বাবার একা, ওনাদের কি জান ধরে ছিল? আর উনি এই জন্য ঘোষণা দিয়েছে, কাউকে যদি এখন ধরা হয়, আগে তার পরিবারকে ডাক দিয়ে আমরা ওপেন করে দেবো, হ্যাঁ এনাকে অপরাধে নিয়ে এসেছি, প্রমাণ করেন আদালত দিয়ে। এতদিন যেটা ছিল, এটা যে প্রমাণিত অপরাধের সাথে যারা জড়িত ছিলেন তাদেরকে বলছি। আপনাকে অনেক ইমাম সাহেব দেখতে পাচ্ছি, বিশেষ করে এর আগে জাতীয় বাইতুল মোকাররমের ইমাম যিনি, আন্দাজে ফতোয়া দিয়ে আপনাদের মাফ করে দিয়েছে, কোনো চিন্তা নেই। না, উনি দুর্নীতিগ্রস্ত কথাবার্তা বলতেন, কারণ এই সরকার পল্টি নেওয়ার পরে সে পর্যন্ত পালিয়ে গিয়েছিল। একটা দেশ কোথায় গেলে জাতীয় মসজিদের ইমাম পালিয়ে যায়, পৃথিবীর ইতিহাসে আমি পাইনি। জোর করে ইমামতি নেওয়ার জন্য কয়েকদিন আগে এসেছিল, জনগণ জুতা দিয়ে পিটিয়েছে।
কিন্তু পরের দিন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, জুতা মানুষ মেরেছে কিন্তু আমার গায়ে লাগেনি। শয়তান, এটা কথা হলো? অনেক বিভিন্ন রকমের মন গড়া কথা বলে আপনাদেরকে বাঁচিয়ে দিত। কেন? কারণ উনি নৌকা মার্কা নিয়ে দাঁড়াইতো। আমরা তো আর নৌকা মার্কা নিয়ে দাঁড়াচ্ছি না। এই জন্য আপনার মন মতো ফতোয়া না, আমি যেটা কোরআনে পড়েছি আর হাদিস যেটা পাচ্ছি ওইটা বলছি আপনাকে বাঁচার জন্য। কোন অপরাধ যদি কেউ দুনিয়াতে করে, ওই অপরাধের শাস্তি যেটা বর্ণিত আছে ওইটা যদি দুনিয়ায় কেউ না নিয়ে যায়, ও কিয়ামত পর্যন্ত আস্তাগফিরুল্লাহ পড়লে ওর মাফ হবে না। হাদিস বলছে। এবার দেখেন তো, নবীদের কাছে এক যুবতী মহিলা এসে বলছে, হে রাসূল আমি জিনা করেছি। নবীজি বললেন চুপ করো, মুখ ফিরিয়ে নিলেন। সামনে গিয়ে আবার বলছে, হুজুর আমি জিনা করেছি, যৌবনের তাড়নায় আপনি আমার বিচার করেন, আমাকে মুক্ত করেন এই পাপ থেকে। নবীজি আবার মুখ ঘুরিয়ে নিলেন, ডাক দিয়ে বললেন যা হয়েছে কাউকে বলবা না, চুপ করো। মেয়েটা আবার সামনে যেয়ে বলে, হে রাসূল আমি জিনা করেছি, আপনি আমার উপর বিচার করেন, আমাকে মুক্ত করেন। আজ বাংলাদেশে বিভিন্ন পীরের দরবারে, বিভিন্ন মসজিদে, বিভিন্ন ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিলের নামে আমরা দেখি অপরাধী মানুষগুলো তাদের কাছে টাকা পয়সা দিয়ে বলে হুজুর আস্তাগফিরুল্লাহ পড়িয়ে দেন। আর হুজুরও পেয়েছে, পড়িয়ে দিচ্ছে আমরা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুব ইলাইহি। পড়াই না? এই কথা বলে না কেন? নবীজি কি ১৫০০ বছর আগে ওই মহিলাকে বলতে পারতেন না, ওই যা হয়েছে হয়েছে, গোপনে আস্তাগফিরুল্লাহ পড়ে নাও? বলতে পারতেন না? আর সে আরব দেশের মানুষ, তার আরবি ভাষা একবার বললেই তো তার মুখস্থ হয়ে যেত। সে তো নিজেই বুঝতো যে আমি কি বলছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি পড়লে তার হয়ে যেত। নবীজি তাকে এইটা শেখান নাই। বলছে দেখো তুমি জেনা যখন করেছো, গর্ভবতী হওয়ার কারণে এই সন্তানের কোনো দোষ নেই, বিচার যেটা আছে আমি করতে পারি, কিন্তু সন্তানটা আগে খালাস হোক। সন্তান খালাস হওয়ার পরে এসে বলে, হে রাসূল আমার হয়ে গেছে, আপনি দয়া করে বিচার করেন। বিশ্বনবী বললেন না, 2 বছর তাকে দুধ খাওয়ানো লাগবে। 2 বছর দুধ খাওয়ানোর পরে শক্ত খাবার দিয়ে নিয়ে এসেছে। হে রাসূল আমার সন্তান এখন খাবার খেতে পারে, তাড়াতাড়ি আপনি আমার বিচার করেন। খুব ভালো করে মিলাবেন, আমার মনে হয় এটা আসল কথা। নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবী বাচ্চাটার দায়িত্ব কেউ নিয়ে নাও। মেয়েটাকে পাথর দিয়ে নিক্ষেপ করে বুক পর্যন্ত গেড়ে দিয়ে মেরে ফেলো। সবাই পাথর মারছিল, হঠাৎ হযরতে খালিদ ইবনে ওয়ালিদ একটা বড় পাথর নিয়ে এত জোরে নিক্ষেপ করলেন, তার নাকের ওপর লাগার পরে ফিনকি দিয়ে রক্ত তার শরীরে লেগেছে। মানে ভৎসনা দিলেন, গালি দিলেন, বড় বঞ্চিত করে বললেন এরকম নাপাক মহিলার রক্ত আমার শরীরে লেগেছে। নবীজির কানে যাবার পরে নবীজি বললেন, থামো খালিদ, এ কথা বলবা না। এই মহিলার যে অনশোচনা, অনুতপ্ত হওয়ার যে দৃশ্য, আমি নবী তুমি নবী না, আমি যা দেখি তুমি দেখতে পাও না, এর যে কাজ আমি কোরআন দিয়ে বিচারটা করে দিয়েছি। ও নিজের অপরাধ থেকে মুক্ত হওয়ার জন্য যেভাবে চেষ্টা চালিয়েছে, কোন জালেম যদি এইভাবে তওবা করে আল্লাহ তাকেও মাফ করে দেবেন। কি বুঝলেন বলেন? জন্মের পর থেকে হাদিস আমরা অনেকে শুনেছি, এখান থেকে মূল শিক্ষা হচ্ছে কয়েকটা। 1 নম্বরে নবীজি কিন্তু তাকে বলেন না যে যাও গোপনে আস্তাগফিরুল্লাহ পড়ে নাও, আর কিছু হবে না, এটা বলেননি। 2 নম্বরে মহিলাকে বলেছে, হ্যাঁ বিচার করতে পারি, কয়েকটা ধাপ পাল্টাও। আগে খালাস করো সন্তান, শক্ত খাবার খাওয়াও, এরপরে নিয়ে আসো। 3 নম্বরের ধাপ হচ্ছে তার অপরাধের শাস্তি কার্যকর করার পরে আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন মহিলা জান্নাতি। কথা বলেন না কেন? এখানে 15.5 বছরে যত অপরাধ আপনি করেছেন, যে সেই ধরনের, কেউ গুমের সাথে, কেউ খুনের সাথে, কেউ চাঁদাবাজির সাথে, কেউ জেনার সাথে, কেউ চুরির সাথে, কেউ ডাকাতির সাথে, কেউ আয়না ঘরের সাথে, কেউ জোর করে ভোট নেওয়ার সাথে। হ্যাঁ এটা হয়েছে। আমার সাথে যে ওসি সাহেব ছিল জেলখানায়, আমার বলছো হুজুর, আমি তাও বার ব্যাখ্যা একদিন বললাম, উনি শোনার পরে জ্ঞানী মানুষ তো আমার বলছো হুজুর আমি কি করবো, আমার তো একটা ভুল হয়ে গেছে। আমি যখন ফেনীর দায়িত্বে ছিলাম ওই সময় ভোট যেদিন হবে ওই দিন রাতের বেলা, রাত 12টার পর থেকে আমার লোকজন নিয়ে আমি ভোট কাটা আরম্ভ করলাম। আল্লাহ
ওনার নাম নিয়ে কিন্তু আরম্ভ করেছি একেবারে ফজর পর্যন্ত। ফজরের আজান দেওয়ার পরে আমি গোসল করে ওযু করে এবার নামাজে দাঁড়ালাম, আল্লাহু আকবার। নামাজ শেষ করার পরে বললাম আস্তাগফিরুল্লাহ, আমার তাওবা কি হয়েছে? না, তাওবা হয়নি, ইয়ার কি হয়েছে? হ্যাঁ, এটা ইয়ার কি। কারণ আপনি তো আল্লাহর কাছে অপরাধ করেননি, আপনি অপরাধ করেছেন এই দেশের 18.5 কোটি মানুষের সাথে। আগে এদের কাছে মাফ চান, এরা যদি মন থেকে বলে ঠিক আছে আমরা মাফ করে দিলাম, এরপরে আস্তাগফিরুল্লাহ কাজ হবে। কথা বলে না কেন? আপনি মাফ চাচ্ছেন আল্লাহর কাছে, আস্তাগফিরুল্লাহ। আপনি কি আল্লাহর ভোট কেটেছেন? আপনি তো ভোট কেটেছেন হামজা, আগে হামজাকে বলেন। আর আপনার মাফ হবে না আরেকটা কারণ ওই সময় ছিল হয়তো একটা এমপির আন্ডারে 3.5 লাখ মানুষ। এই 3.5 লাখের ভেতরে হয়তো এই 8-10 বছরের ভেতরে অনেকে মারা গেছে। এই কথা বলছেন না কেন? তাহলে 1 লাখও যদি মরে যায়, আপনি 3.5 লাখের ভেতরে আর 2.5 লাখ মারছেন, এদের কাছে নাই ক্ষমা চাইলেন। ওই 1 লাখের তো মরে গেছে, ওদের কাছে ক্ষমা চাবেন কি করে? তার মানে আপনার মাফ হয়নি। এক কথা বলছে না কেন? সুতরাং এই অপরাধের সাথে যারা জড়িত তাদের দুনিয়াও শেষ, আখেরাত তো শেষই হয়ে গেছে। আপনি আজকে দুদকের বিরুদ্ধে দুদক মামলা দিচ্ছে। এই নির্বাচন কমিশনারের যে 15 জন ছিল, একজন মরে গেছে আর 14 জন আছে। তাদের হিসাব নেওয়া হচ্ছে, তাদের সম্পদ কোথা থেকে কিভাবে এসেছে আর কোথায় গিয়েছে। আমার মনে হয় শুধু এদের না, যারা এই 15 বছর দায়িত্বে ছিল প্রত্যেকের হিসাবে বানিয়ে নেওয়া দরকার। সব বেরিয়ে আসবে, এ দেশটা দাঁড়িয়ে যাবে। শুধু পাচার হওয়া টাকাগুলো নিয়ে আসতে বলে এ দেশ আবার দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আপনাকে সত্যি বলছি, কোরআন আমার সামনে, আমি বাঁচাতে চাই। ওরা যা বলছে আপনাকে ধোঁকা দিয়ে প্রতারণা করে আপনার ওই টাকাগুলো খাওয়ার ধান্দায় আছে। আপনার অপরাধ মাফ হবে তখন যার কাছে অপরাধ করেছেন স্বীকার করবেন যখন। আপনি তো স্বীকারই করতে চান না, আরো আপনি বৃদ্ধি বাড়ে আপনার। ওসি সাহেবের মাফ হবে না এই কারণে, কারণ উনি যে মানুষগুলো মারা গেল তাদের কবরের কাছে যে মাফ চাবে, তারা কি এখন ওই কবর থেকে মাফ করতে পারবে? আর জীবিত মানুষদের এই 3.5 লাখের 2.5 লাখ মানুষ এখন মনে করেন বেঁচে আছে এই একটা আসনে, তাদের কাছে যে মাফ চাবে কি করে? এত বড় অপরাধের সাথে যারা জড়িত, যে এই ধরনের অপরাধ করেছেন, এই শাস্তি কিভাবে দুনিয়ায় আছে ইসলামকে জিজ্ঞাসা করেন। ওই শাস্তি নিয়ে মারা যান, ওই মহিলার মতো আপনার তওবা কবুল হবে। এবার না বোঝার ভান করে আছেন কারা? হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, তো সব শিক্ষিত মানুষ। ইমাম সাহেব জিজ্ঞাসা করছে, মনে আছে না কাহিনীটা? জিজ্ঞাসা করছে কি হয়েছে এরপরে? মেয়েটা বলে, হ্যাঁ আমি এরকম একটা ধারণা নিক্ষেপ করেছিলাম, ধারণা, অথচ আমার ধারণাটা মিথ্যা প্রমাণ হয়ে গেল। এখন আল্লাহ পাক আমাকে এই শাস্তি দেওয়ার জন্য আমার এই পাপের বোঝাটা দেখিয়ে দিয়েছে। ওমাইয়াক সেবে খতিআতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআ। যে ব্যক্তি নিজে অন্যায় কাজ করে, নিজে অবৈধ কাজ করে, এই কাজটা করার পরে একটা ভালো মানুষ নিরপরাধ মানুষের উপরে দোষটা চাপিয়ে দেয়, এই মানুষটা যেন ফাকাদি হাইতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা, অপ্রকাশ্য পাপের বোঝা বহন করে বেড়াবে। আল্লাহ দেখিয়েছে না দেখাননি? এখন তোমাকে তো শাস্তি দেওয়া লাগবে, নয়তো হাত খুলবে না। কোরআনে বর্ণিত যে শাস্তির বিধানগুলো আছে আমি একটা একটা করে কার্যকর করব। কিছুক্ষণ আগে যে হাদিস বললাম, পাপের শাস্তি দেওয়ার পরে তার মাফ হয়েছে, এবারও তিনি কোরআন থেকে দলিল নিয়েছেন যে পাপের শাস্তিটা আগে দিয়ে নেই, এরপরে তোমার আমি আস্তাগফিরুল্লাহ পড়াবো। কি আছে পাপের শাস্তি? কোন মানুষ যদি আন্দাজে কারো উপরে দোষ দেয়, এটা কিন্তু গীবত না, এটা বহতান। এটা কি বলেন বলেন? এটা আরো বড় অপরাধ। দ্বিতীয় নম্বরে, কোন সতী সাধবী নিরপরাধ কোন মেয়ে লোকের উপরে যদি কেউ তার চরিত্রের উপরে দাগ দেয়, কোরআনে কারীম জানিয়েছে তাকে 80টা বেত মারা লাগবে, আর জীবনেও কোনোদিন ওই মানুষের সাক্ষী গ্রহণ করা হবে না।
সূরা নিসার সূরা নূরের 4 নম্বর আয়াতে আছে এটা, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা ফাজলিদুহুম সামানিনা জালদা ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা। ও মুসলমানেরা, ইমাম সাহেব ডাক দিয়ে বলেছে, প্রধান বিচারপতি উনি, হে নারী হে মহিলা, যদি 4 জন সাক্ষী জোগাড় করতে না পারো, আন্দাজে দোষ দিলে কেন এই নিরপরাধ মেয়ে লোকটার উপরে? কোরআনের প্রথম শাস্তি, তোমাকে 80টা বেত মারা হবে। কয়টা? আরো জোরে বলেন। 2 নম্বরে, তোমাকে জীবনেও কোনোদিন আর সাক্ষী হিসাবে উপযুক্ত মনে করা হবে না। কোনোদিন এই পৃথিবীতে তোমার সাক্ষী আর গ্রহণ করা হবে না। এই আয়াতটা যদি আজ বাংলাদেশে 53 বছর আগে আমরা কায়েম করে দিতে পারতাম, আল্লাহর কসম এই দেশে বিনা কারণে কারো উপরে কেউ দোষ দেওয়ার সাহস পেত না। কত মানুষকে বিনা কারণে দোষ দিয়ে আপনি জেলের ভেতরে রেখে দিয়েছেন, আন্দাজে দোষ দিয়ে তাকে ফাঁসি পর্যন্ত দিয়েছেন, যাবজ্জীবন দিয়েছেন। এই ঘটনায় দেশে আছে না নেই? আমরা দেখতে পাচ্ছি ওই বিচারে, ওই ট্রাইব্যুনালে এখন এদেরই বিচার আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। এখানে যারা এগুলো করছেন, আপনারা থামবেন, জীবনও আপনার আর কোনোদিন সাক্ষী নেওয়া হবে না। এত বড় শাস্তি দুনিয়ায়। মেয়েটাকে জাল্লাদ ডাক দিয়ে বলছে, হ্যাঁ একটা একটা করে পিটাও। ৭৯টা হয়ে গেছে, কিন্তু হাত খোলে না। জাল্লাদ ডাক দিয়ে বলে, ইমাম আপনি তো 80টা মারার কথা বলেছিলেন, ৭৯টা মারা হয়ে গেছে, হাত তো খোলে না, এখন কি করা যায়? ইমাম সাহেব বললেন, দাঁড়াও, আমি কোরআনে কারিম দিয়ে বিচার করছি, কোনোদিন এটা মিথ্যা হতে পারে না। ৮০টা যখন হয়ে গেছে, ৭৯টা, এবার বাকিটা আল্লাহর নাম নিয়ে আরম্ভ করো। উনি বিসমিল্লাহ বলে এবার আরম্ভ করেছে। ৮০টা মারতে দেরি, হাত খুলতে দেরি হয়নি। বলেন আল্লাহু আকবার। আমার তো মনে হচ্ছে আয়াতগুলো দেখার পর বাংলাদেশটাতে আল্লাহ যদি এই ব্যবস্থা কায়েম করে দিত, হাজারো নিরপরাধ মানুষ জেল থেকে এমনি বের হয়ে চলে আসতো। ১,১০,০০০ উপরে মানুষ এখন জেল খাটছিল আমার সাথে। ওই সময় আমি খোঁজ খবর যতটুকু নিয়েছি, ১০০ জনের প্রায় ৭০ জন বিনা অপরাধে কিচ্ছু জানে না, আন্দাজে দোষ দিয়ে তারা আটক করে রেখেছে। যেমন আমি নিজে যে মামলা আমারে দিয়েছিল, মামলার সাথে আমার সম্পৃক্ততা পাইনি আদালত। কয়েকদিন আগে আমার মামলা পুরা খারিজ হয়ে গেছে, আমি নির্দোষ, এটা প্রমাণ হয়েছে। আমার মতো ১০০ জনের ৭০ জন ঠিক এইভাবে আন্দাজে জেল খাটতেছে। কথা বলেন না কেন? যদি প্রমাণ করতাম যে নিরপরাধ মানুষের উপরে কেউ দোষ দিলে, এটা যদি প্রমাণ করতে না পারে সাক্ষীর মাধ্যমে, তাহলে যেই শাস্তি তাকে দেওয়া হয়েছে, ওই শাস্তি যারা সাক্ষী দেবে, মামলার আয়ু যারা জড়িত, যারা সবার এই শাস্তি হবে। এদেশে মামলায় হইতো না। কথা বলে না কেন? এমনি লক্ষ লক্ষ মামলা এমনি মিটে যেত। বলেন তো, এখন আমার কি উচিত না আমার মামলার আয়ু সহ যারা এর সাথে জড়িত, যেহেতু দোষ পাইনি, আমি নির্দোষ, অন্তত তাদেরকেও আমি চাই ৩ বছর এভাবে ফাঁসির কন্ডেম ছেলে রেখে দিক। কথা বলেন না কেন? তাহলে হবে ন্যায় বিচার। আপনি আন্দাজে অবিচার করে আমি অশ্লীল অবস্থায় কাটিয়ে দিলাম, আর আপনি বগল বাজাবেন, মানে আপনার কোনো বিচার নেই। আপনার প্রথম বিচারই এইটা যে আপনাকে আমি 3 বছর এইভাবে কষ্ট দিয়ে রাখবো। আমার জন্য 3 বছর, ব্যারিস্টার আরমানের জন্য 8 বছর, তাও জেলখানায় না, আয়না ঘরে। কথা বলছে না কেন? আমার আজমির জন্য 10 বছর, 10, 8, 18, আমার 3, 21 বছর পরে দেশে আসার চেষ্টা করে। আপনি চট করে ঢুকে পড়বেন, মানে 21 বছর পরে আসবেন, আর আমরা জানি 21 বছর পর আপনি কব্বরে থাকবেন। কথা বলেন না, আপনি আবার রাগ করেন না। আমি কারো নাম ধরেছি, কারো অপরাধ যদি হয় সে টের পাচ্ছে, যে যেই কাজ করেছেন। কেউ যদি টাকা পয়সা চুরি করে থাকেন দেশের জনগণের, আপনার হাত কাটা লাগবে, হাত কেটে দেন, এরপরে আমার কাছে আসেন, আমি আস্তাগফিরুল্লাহ পড়াচ্ছি। হাত কাটবেন না, শুধু চামড়ার মুখ দিয়ে বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আরে ভাই, এটা তো সে বলে। কথা বলে না কেন? যে যে অপরাধে জড়িত, ওই শাস্তি আগে নেবেন, এরপরে আপনি দল পাল্টিয়ে কি দল করবেন আমি জানি না।
আপনি আন্দাজে এসে এখন পেট বাঁচাতে, তাহলে 15.5 বছরের অন্যায় গেল কোথায়? এটার যদি বিচার না হয় ওইভাবে, দেখেন সামনে যারা আসবে ওরা আরো বড় জুলুম বাঁচাবে। এই জন্য তো ইসলামের নীতি এত কড়া যে বিচার করে দেন, সামনে ওইটা দেখে আরো 100টা হারামি ভালো হয়ে যাবে। আর যদি বিচার না হয় শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি হবে আস্তাগফিরুল্লাহ? সকালে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বে আর বিকালে 100 বার আস্তাগফিরুল্লাহ, সারাদিন চলছে আকাম। ওজনে কম বেশি করে আর আস্তাগফিরুল্লাহ পড়ে। এক কথা বলেন না কেন? ওই যে ওসি সাহেব আস্তাগফিরুল্লাহ পড়ে আর ভোট কাটে। আশিটা মারা হয়ে গেছে। ভাই সত্যি করে বলেন তো আপনি কি বলছো? হুজুর আমারে গোপনে এসে টাকা দিয়েছে, করবো কি? আমার বাবার কাছ থেকে যে টাকাগুলো নিয়েছিল তো হালাল করা লাগবে। ওটা হালাল করেছে ওই সাক্ষীদেরকে টাকা দিয়ে। এদেশে বহু সাক্ষী এরকম টাকার মাধ্যমে বিক্রি বন্ধ হয়ে গেছে, এখনো আছে। এটা যেন বন্ধ হয়। মিথ্যা সাক্ষী দিলে আপনি যাই করেন আপনি জাহান্নামে যাবেন। এই কথা বলেন না কেন? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মেয়েটাকে ডাক দিয়ে বলছে, দেখো আমার কাছে নবীজির একটা হাদিস ছিল, রাডার দিয়ে আমি কিন্তু ধরে ফেলতাম তুমি যদি স্বীকার না করতে। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি বলেন এটা তো মুসলমানই না যার হাতের দ্বারা মুখের দ্বারা মানুষ নিরাপদে থাকে না। এখানে শুধু মানুষের নাম নবীজি দেয়নি, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এই দুইটা শব্দের সাথে আজ পৃথিবী মিলাবেন। আজ বড় বড় মডেল দ্বারা দাবি করছে এ বাংলাদেশেও যারা মানবতার কথা বলছেন তাদের হাতের দ্বারা মুখের দ্বারা কয়জন মানুষ শান্তিতে ছিল? এই যে আজকে অক্টোবর মাসের 27 তারিখ, আগামীকাল যেটা 6 সালের এই দিনে জীবিত মানুষকে যারা পিটিয়ে লগে বইটা দিয়ে হত্যা করার পরে ড্যান্স দিয়েছিল লাশের উপরে, তাদের মুখে যদি এখন মানবতার কথা শুনতে হয়, শয়তান পর্যন্ত হাঁটবে না। এক কথা বলো না কেন? 7 সালে একবার আসছিলাম, তখন তো ছোট মানুষ, কেবল দাখিল পরীক্ষা দিয়েছিলাম। এবার সিরাজগঞ্জ থেকে আসছিলাম, ড্রাইভারের পেছনে বসে আছি বাসের। ড্রাইভার সাহেব রোডের উপর দিয়ে না দিয়ে বাম দিয়ে দিল, এরকম করলেন গাড়িতে উল্টিয়ে যেত। ড্রাইভার আমার বলছে, দেখেন না একটা কুকুর পড়ে আছে, মরা কুকুর, আমি ডবল করে চালাবো, আমার বিবেক নেই। বললাম ড্রাইভার সাহেব তো মরা কুকুর, মেরে ফেললেই কি আর না ফেললেই কি, গাড়ি চালিয়ে দিলেও কিছু হইতো না। ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে, হুজুর আপনি কি আসলে হুজুর না? আপনি কেমন হুজুর? আপনি দেখছেন একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে মারবো, আমার বিবেক নেই? এইটা শোনার জন্য আমি ছিলাম। আপনি কোন ধর্মের লোক আমি জানি না। পরবর্তীতে ওনার নাম শুনলাম সুভাষ দাস, তার মানে হিন্দু মানুষ। ওনার ইমান নেই কিন্তু বিবেক আছে। কথা বলছেন না কেন? ইমান নেই কিন্তু কি আছে? আরো জোরে বলেন, বলেন। এই বিবেক জাগ্রত থাকার কারণে মরা জিনিসটা নিকৃষ্ট জীব কুকুর, এইটাও মারতে উনি রাজি না, ডবল করে। অথচ 28 অক্টোবর জীবিত মানুষকে আপনি লগি বৈঠা দিয়ে মারার পরে শেষ করে ড্যান্স দিয়েছে লাশের উপরে। আমি ড্রাইভারকে ওই দিন বলেছিলাম, ভাই আমি এটা দৃশ্য নিজের চোখে দেখেছি, এদেরকে আপনি কোন সোর্সে মানুষ মনে করেন বলেন তো? তারা যদি এখন মানবতার কথা বলে এটা মেনে নেওয়া যায়? সুতরাং আপনারা যা করেছেন পাপের বোঝা ভারী হতে হতে শেষ পর্যায়ে চলে গেছে। কোরআনে কারিমের সূরা আলে ইমরান 178 নম্বর আয়াত শেষের দিকে আছে, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। ওদের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায়, ওয়ালাহুম আযাবুম মুহিন, আমি আল্লাহ ওই মানুষগুলোকে অপমানজনক শাস্তি দিয়ে দুনিয়া থেকে বিদায় করি। আমার মনে হচ্ছে 2024 সালের 5 আগস্টে আল্লাহ তাই করিস। পাপের বোঝা যখন একেবারে শেষ, তখন আল্লাহ নিজে তাদেরকে পাকড়াও করেছে, আখাযনাহুম বাগতাতান, আমি নিজে তাদেরকে হঠাৎ ধরলাম, ফাইদাহুম মুবলিসুন, ওরা হতাশ হয়ে পড়েছে। ওরা এখন হতাশ না? জালেমরা উপরে উপরে শক্ত কথা যতই বলুক ওরা কিন্তু হতাশ, কারণ জানে বাইরে বের হলেই জনগণ পিটিয়ে মেরে ফেলবে। যেহেতু নিষিদ্ধ হচ্ছে, আমরা চাই যারা জুলুমের সাথে জড়িত ছিল প্রত্যেককে দেশে নিষিদ্ধ করে দিন। আরো যারা সামনে করবে এটা যেন শিক্ষা পায় না
বাবার এই দরকার নেই। এই কথা বলেন না কেন? আমরা তো পৃথিবীতে শান্ত অবস্থা দেখতে চাই, এখন আবার দেখছি অশান্ত হয়ে যাচ্ছে। আন্তর্জাতিক কিছু ষড়যন্ত্র চলছে, এই জন্য যারা দায়িত্বে আছেন তাদেরকে আহ্বান জানাবো সম্মানজনক সময় নিয়ে খুব তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকারের হাতে দেশটা তুলে দিন, তাহলে এই ষড়যন্ত্রগুলো বন্ধ হয়ে যাবে। সামনে মুসলমানদের প্রকাশ্য শত্রু ট্রাম্প, এই শয়তান আসার চেষ্টা চালাচ্ছে, আর এরা আসলে যিনি পালিয়ে গেছে তার নাকি ভালো হয়। আমি ভেতরের কথা বললাম না, এই জন্য বাস্তবতা এটা। আমরা চাই বিএনপি যেটা চাচ্ছে, এদেশে যারা রাজনৈতিক দল আছে সবাই যেন খুব তাড়াতাড়ি, আমরা চাচ্ছি যে আপনারা সম্মানজনক সময় নিয়ে যত তাড়াতাড়ি পারেন সংস্কার করে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার হাতে দিন, তাহলে এই ষড়যন্ত্র যা হচ্ছে এটা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এই আয়াত থেকে মূল শিক্ষা কয়েকটা পেয়েছি। নিজে কোনো অন্যায় করার পরে নিরপরাধ কোনো মানুষের উপরে দোষ যেন আমরা মরণের আগে আর চাপিয়ে না দেই। এটা যদি দুনিয়ার বিচার নাও হয়, মরণের পরে সবচাইতে ভয়ঙ্কর বিচার আল্লাহ করবেন। আর দুনিয়ার বিচার কি, আপনাকে অপরাধ আল্লাহ করাবে, এরপরে আপনার মরণ দেবে। প্রকাশ্য পাপের বোঝা আপনি বহন করে বেড়াবেন। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। মেয়েরা যারা এসেছেন, সম্মানিত মা বোনেরা, জান্নাতে যাওয়া আপনাদের জন্য সহজ। 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত সময় আদায় করেন, রমজান আসলে রোজাগুলো রাখবেন, নিজের শরীরকে পর্দার ভেতরে যেটা রাখা দরকার এতটুকু রাখেন, স্বামী যাদের আছে জায়েজ কথা মেনে তাদের খুশি রাখেন, জান্নাতের 8টা দরজা আপনার জন্য খোলা থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনের এই আয়াতের উপরে আমি সহ যারা শুনেছি আমাদের জীবন যেন তুলে দেন, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই মোনাজাত করেন বসে, মোনাজাতটা বসে করেন, একটু বসেন। মোনাজাতের পরে ওই যে সাদা গাড়িতে আমার লিখিত বই আছে, যাওয়ার সময় মেয়েদের জন্য নিয়ে যাবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মাথা নিচু করেন, মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন, জীবনের অপরাধগুলো স্মরণ করেন। আশা করছি কোরআনের অনুষ্ঠানের কারণে আল্লাহ অপরাধগুলো শুধু মাফ করবে না, পুরা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পাল্টিয়ে দেবে ইনশাআল্লাহ। মাথা নিচু করেন।